আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এটাকে দেখে কি মনে হচ্ছে, কোনো হালুয়া? না না, এটা আসলে আমি আমলকির সত্ত্ব বানাতে যাচ্ছিলাম, কিন্তু করতে গেলাম এক আর হলো আর এক। তো চলুন আগে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে অনেকটা পরিমাণ কাঁচা আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো অনেক দিন আনার কারণে একটু দাগও ধরে গেছে। তো চলুন এবার ভাপিয়ে নেওয়া যাক। এবার মিনিট 10-15 পরে আমলকিগুলো ঠিক এভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাতে করেই পুরো ছেড়ে যাচ্ছে। এবার আমি আমলকিগুলো থেকে সমস্ত দানা বার করে নেব। তারপর আমলকিগুলো একটা মিক্সচার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। আর তারপর আমলকির পেস্টটা সবটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়ব। অনেকক্ষণ ধরেই এটা নাড়তে হবে, এটা কিন্তু অনেকটাই টাইমের ব্যাপার আছে। অনেকক্ষণ ধরে নাড়তেই থাকবো, ছাড়লে হবে না। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে সমস্ত কিছু আমলকির সাথে মিশিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেব। তারপর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে। দেখুন এখানে সমস্ত গুড়টা গলে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে একটু লেবুর রসও দিয়ে দেব, যাতে এটা খারাপ না হয়ে যায়। আর আমলকিটা জমাট বাঁধার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। আর শেষ পর্যায়ে আমি এখানে আরেক চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এটা একটা প্লেটে ঘি ব্রাশ করে উপর থেকে ভালো করে এইভাবে সেট করে নেব। তারপর এটা যখন পিস কাটবো তখন একটু ঠান্ডা করে ফ্রিজে তারপর আমি এটা পিস করব। দেখুন এটা কিন্তু ভালোভাবে সেট হয়নি, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তারপরেও সেট হয়নি। তারপর আমি এখানে কিছুটা জেলেটিন পাউডার দিয়েও সেট করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি, এরকমই হয়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।